সরকারি জমিতে অবৈধভাবে মসজিদ অথবা মন্দির নির্মাণ থেকে বিরত থাকুন। রাষ্ট্রকে এবং ধর্মকে প্রশ্নবিদ্ধ করা থেকে দূরে থাকুন। দেখেন, একটা এলাকায় যদি একটা মন্দির বা মসজিদ প্রয়োজনীয় হয়, এটা যদি যৌক্তিক হয়, তবে আপনি সেটা নিয়ে ভূমি মন্ত্রণালয়ে যান, সেটার ব্যাপারে ইউএনও বা ডিসি জেলা প্রশাসকের সাথে কথা বলুন। তারা যদি মনে করে আসলে এটা যৌক্তিক, তাহলে তারা অনুমতি দিবে এবং আপনি অনুমতি সাপেক্ষে সেই মন্দির অথবা মসজিদ নির্মাণ করবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন অবৈধভাবে এই মন্দির বা মসজিদ তৈরি করছেন, তখন কিন্তু সরকারের ক্ষতি হচ্ছে। এবং সরকার যখন এই অবৈধ স্থাপনাটাকে ভাঙতে যাচ্ছে, সেটা কিন্তু একটা মসজিদ মন্দির, সেটা একটা অনুভূতির বিষয়, তখন মানুষ এটা নিয়ে কথা বলে, বিতর্ক হয়। আমার মনে হয় যারাই এই মসজিদগুলো বা মন্দিরগুলো আপনার সরকারি স্থাপনায় করে, তাদের একটা ইন্টেনশন থাকে, ঠিক আছে? তারা একটা অরাজকতার সৃষ্টি করতে চায়। না হয় আপনাকে কে বলছে যে আপনি অবৈধ স্থাপনায় অবৈধভাবে মন্দির বা মসজিদগুলো তৈরি করতে? আপনার কাছে তো ওই রাইটস নাই যে আপনি একটা মন্দির বা মসজিদ চাইলেই সরকারি জমিতে তৈরি করতে পারেন। কে বলছে আপনাকে এটা তৈরি করতে? সরকার অনুমতি দিছে? সরকার যদি অনুমতি দেয়, সরকার কখনো এটা ভাঙবে না। এবং এখানে আরেকটা ব্যাপার থাকে, যখন এগুলো ভাঙতে যায় তখন বলে যে কোনো পূর্ব নোটিশ ছাড়া। আরে সরকার আপনাকে নোটিশ দেবে, কয়েকবার নোটিশ দেবে যে স্থাপনাটা আপনার নিজেরা ভাঙুন বা এখানে থাকা প্রয়োজনীয় সরঞ্জাম সরান। এর পরবর্তীতে তারা অ্যাকশন নেয়। সতর্ক থাকুন ওই ব্যক্তিদের থেকে যারা এরকম অবৈধভাবে মসজিদ মন্দির নির্মাণ করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে বাধ্য করে, তাদের থেকে। এবং নিজে সচেতন থাকুন যেন নিজের এলাকায় এরকম কিছু না হয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।